আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাই। আজ কথা বলবো চান্দিনা মুক্ত দিবস নিয়ে। 12 ডিসেম্বর চান্দিনা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে চান্দিনাকে মুক্ত করেন মুক্তিযোদ্ধা এবং এই এলাকার মুক্তিকামী সাধারণ জনতা। 1971 সালের 11 ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনীর সেলিংয়ের কারণে ময়নামতি সেনানিবাস থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। এ সময় তারা বরুড়া হয়ে চান্দিনা উপজেলার দিকে এগুতে থাকে। এক পর্যায়ে তারা এই অঞ্চলের বিভিন্ন গ্রামে লুটপাট এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। চান্দিনা উপজেলার বর্তমান যে উপজেলা সদরের হারং গ্রাম এবং এখানে একটি গ্রাম আছে উদালিয়ার পার। এই উদালিয়ার পার এলাকায় যখন তারা পৌঁছে তখন মুক্তিযোদ্ধা এবং স্থানীয় মুক্তিকামী মানুষ একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। এই সময়ে মুক্তিযোদ্ধাদের সাথে তাদের সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধটি 11 ডিসেম্বর গভীর রাত পর্যন্ত চলতে থাকে। গোলাগুলির এক পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গোলাবারুদ শেষ হয়ে যায়। পরদিন 12 ডিসেম্বর ভোরে প্রায় 1700 সেনাবাহিনীর সদস্যরা, পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী সাধারণ মানুষ তাদেরকে আটক করে বর্তমান চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের যে খেলার মাঠ আছে সেখানে তাদেরকে আটকে রাখে। এদিকে 11 ডিসেম্বর যখন যুদ্ধ চলছিল তখন 6 জন হানাদার বাহিনীর সদস্য তারা সেখান থেকে দক্ষিণ পশ্চিম দিক হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপজেলার বর্তমান মাইসখার ইউনিয়নের করতলা ফাউই এলাকায় তারা প্রতিরোধের সম্মুখীন হয়। স্থানীয় জনতা এবং মুক্তিযোদ্ধারা তাদেরকে ঘিরে ফেলে। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করে। সেই গুলিতে 3 জন মুক্তিযোদ্ধা এবং 3 জন স্থানীয় বীর জনতা নিহত হয়। তো সেখানে যে মুক্তিযোদ্ধারা নিহত হয়েছিলেন তারা হলেন মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, ইপিআর সদস্য কাজী আব্দুল লতিফ, এছাড়া আরেকজন মুক্তিযোদ্ধা আছেন যার নাম পাওয়া যায়নি, এবং 3 জন বীর জনতাও সেদিন শহীদ হয়েছিলেন। তো পরবর্তীতে গোলাগুলির এক পর্যায়ে যখন হানাদার বাহিনীর গোলাবারুদ শেষ হয় তখন সাধারণ মানুষ ঘৃণা ও ক্রোধে মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে সেই 6 জন পাকিস্তানি সৈনিককে হত্যা করে। এভাবে রক্তঝরা এই 12 ডিসেম্বর চান্দিনা উপজেলা হানাদারদের হাত থেকে মুক্ত হয়। তো আপনারা জানেন যে 2টি স্মৃতিস্তম্ভ এখানে নির্মিত হয়েছে। একটি ঠিক চান্দিনা উপজেলা সদরের উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটক সংলগ্ন এলাকায়, সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের নামও খচিত রয়েছে, আপনারা খেয়াল করে থাকবেন। আরেকটি হচ্ছে ফাউই AMF উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের নাম সম্বলিত আরেকটি স্মৃতিস্তম্ভ রয়েছে। তো দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ চান্দিনাবাসীর জন্য। আশা করি এই দিনটিতে চান্দিনার মানুষ সেই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে, শহীদ বীর জনতাদেরকে স্মরণ করবে। এই বলেই আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই।